তো গাইস কাস্টমার কিন্তু কল রিসিভ করছে না, তো অর্ডারটা এখানে ক্যান্সেল করতে বলছে। তো ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দিলাম। তো অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে বিকজ কাস্টমার কল রিসিভ করেনি। আমি এখানে রিচ সাপোর্টে কথা বললাম, আর রিচ সাপোর্ট থেকে আমাকে জানানো হলো যে এখানে আমি যেহেতু কাস্টমারের কোনো নাম্বার পাচ্ছি না, তো রিচ সাপোর্ট থেকে আমাকে জানানো হলো যে অর্ডারটা ফটো সাবমিট করে আপনি অর্ডারটা চাইলে আমার কাছে রেখে দিতে পারে, না হলে হয়তো কাউকে আমি সেটা ডোনেট করে দিতে পারি, কারণ এখানে কোনো অপশান আমি পাচ্ছি না। তো গাইস, তো কেমন আছো সবাই? তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা জোম্যাটোতে পার্ট টাইম কাজ করে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারো। তো এখন বাজে 6টা, আর আমি 6টা থেকে 11টা পর্যন্ত কাজ করব, 5 ঘন্টা কাজ করব, আর দেখবো যে 5 ঘন্টা কাজ করে আমি কত টাকা ইনকাম করতে পারি। তো 6টার সময় আমি আমার আইডিটা লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করে এখন আমি যাচ্ছি শ্যামনগরের দিকে, হাই এরিয়ার দিকে, আর দেখি যে ফার্স্ট অর্ডারটা কখন দেয়। আজকে হচ্ছে 21 তারিখ, শুক্রবার। তো তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে তোমরা জোম্যাটোতে 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারো। তো চলো দেখা হচ্ছে সোজা ফার্স্ট অর্ডারে। তো গাইস এখন বাজে 6টা 6। তো ফার্স্ট অর্ডারটাও চলে এসছে ওয়ামোমো থেকে, যেটা রফ ডিস্টেন্স হচ্ছে গিয়ে 1.25 কিলোমিটার, আর 22 টাকার অর্ডার আছে। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি, আর ওয়ামোমোর সামনেই আছি, দেখি অর্ডারটা রেডি আছে কিনা। অর্ডারটা কিন্তু রেডি দেখাচ্ছে এখানে, তো তাড়াতাড়ি করে পিক আপ করে নিই অর্ডারটা। আর অর্ডারটা নিয়ে যেতে হবে অন্নপূর্ণা বাজার, সামনেই আছে। তো চলো তাড়াতাড়ি করে অর্ডারটা পিক আপ করে নিই। 3845। তো অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি, আর এটা নিয়ে যেতে হবে অন্নপূর্ণা বাজার। দেখো খালি শ্যামনগর গেট নাকি খোলা। তো গাইস চলে এসেছি কিন্তু এখন আমি কাস্টমারের লোকেশানে। কাস্টমারের লোকেশানটা এখানেই আছে। তো গাইস অর্ডারটাকে এখানে ডেলিভার করে দিয়েছি। আর এটাতে দিয়েছে 23 টাকা। তো ভাই সেখানে কিন্তু সেকেন্ড অর্ডারও চলে এসছে, 49 টাকার অর্ডার আছে, ওয়ামোমো থেকেই এসছে। যেটা পিক আপ করতে যেতে হবে 300 মিটার মতো, আর যেটা ড্রপ হচ্ছে কি 4.5 কিলোমিটার। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর তাড়াতাড়ি যাই অর্ডারটা পিক আপ করতে। তো ভাই চলে এসছি এখন ওয়ামোমোর সামনে, অর্ডারটা কিন্তু রেডি আছে, পিক আপ করে দিই তাড়াতাড়ি। 5385। তো ভাই অর্ডারটা এখান থেকে পিক আপ করে নিয়েছি, আর এটা নিয়ে যেতে হবে ইছাপুর শ্রীনগর। তো তাড়াতাড়ি করে যাই, আর রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম আছে শ্যামনগরের এদিকে। যাই হোক তাড়াতাড়ি করে যাই আর অর্ডারটাকে ডেলিভার করি। অর্ডারটা কিন্তু পিক আপ করে এখন বেরিয়ে পড়েছি কাস্টমারের লোকেশনের দিকে, আর কাস্টমারের লোকেশনটা কিন্তু এখান থেকে 4.4 কিলোমিটার দেখাচ্ছে, 4.5 কিলোমিটারের ছিল। তো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশনে, গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি। তো গাইস চলে এসেছি এখন কাস্টমারের লোকেশনে। তো কাস্টমারের লোকেশনটা এখান থেকে জাস্ট 150 মিটার দেখাচ্ছে না, এখানে ইছাপুর শ্রীনগর আছে, নবাবগঞ্জ। ঠিক আছে, আমি লোকেশন আপডেটের রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, লোকেশনটা আপডেট করে দিন, ঠিক আছে? আমি পাঠাচ্ছি, আপনি ওখান থেকে লোকেশন আপডেট করে দিন, ঠিক আছে? তো গাইস কাস্টমারের কিন্তু লোকেশনটা এখানে ভুল আছে, মানে উনি ভুল লোকেশনে
অর্ডার করে দিয়েছে। তো দেখি রিকোয়েস্ট নিউ লোকেশন করে। তো গাইস আমি কাস্টমারকে লোকেশন আপডেটের জন্য রিকোয়েস্ট করে দিয়েছি। তো উনি এখান থেকে মানে লোকেশনটা আপডেট করলেই আমি বুঝতে পারবো যে অর্ডারটা কোথায় নিয়ে যেতে হবে। তো এখানে 5 মিনিট ওয়েট করতে বলছে, তো ওয়েট করি 5 মিনিট। তো গাইস কাস্টমার এখানে নিউ লোকেশন আপডেট করে দিয়েছে। তো যেটা এখান থেকে জাস্ট 600 মিটার দেখাচ্ছে। তো যাই কাস্টমারের নিউ লোকেশনে, আর যেটার জন্য কিন্তু মানে এখন 51 টাকা দেবে। তো গাইস কাস্টমারের নিউ লোকেশনটা কিন্তু এখান থেকে জাস্ট 600 মিটার দেখাচ্ছে, আর 600 মিটার যেতে হবে, আর আমাকে 600 মিটারের জন্য কোম্পানি দিচ্ছে এক্সট্রা 2 টাকা। তো যাই হোক তাড়াতাড়ি করে যাই। তো গাইস চলে এসেছি কাস্টমারের নিউ লোকেশনে। তো নিউ লোকেশনটা কাস্টমার এখানেই দিয়েছে। তো কল করে নিই একবার কাস্টমারকে। আপনি যে কল করেছেন সেই কলটাই এসেছে, তারপরে কোনো কল আসেনি। আমি করেছি 3বার ফোন যাচ্ছে না, ফোন লাগছে না। তো কি নাম আছে? মনীষী হালদার। দুটো ছিল না? ওর ভেতরেই আছে দুটো। ভিতরেই আছে? ওকে ওকে। আমি কাস্টমারকে ডেলিভারি করে দিয়েছি, আর অর্ডারটা দিয়েছে 54 টাকা, আর ট্রিপ ডিস্টেন্স দেখতে পাচ্ছ 5.4 কিলোমিটার। তো চলো গেট নেক্সট অর্ডার মারি, আর দেখি নেক্সট অর্ডার কখন দেয়। হ্যালো। তো গাইজ এখন বাজে প্রায় 8টা, আর আমি লাস্ট অর্ডার মেরেছিলাম 6টা 17। তো মানে 2 ঘন্টা ধরে কোনো অর্ডার নেই। তো আমার সাথে দেখতে পাচ্ছ অর্ডার যে আছে, মানে এখানে অর্ডার মানে নেই একদম সামনা করে। তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের দেখাই একটা জিনিস, যে দেখো এখানে লাস্ট অর্ডার মেরেছিলাম 6টা 17, তো যেটা 54 টাকার অর্ডার ছিল। তো তারপরে এখন বাজে দেখো 7টা 55 বাজে। তো মানে অর্ডার মানে নেই বলতে গেলে। তো দেখা যাক নেক্সট অর্ডার কখন পাই। তো গাইস এখানে নেক্সট অর্ডার চলে এসছে। তো লাস্ট অর্ডার আমি মেরেছিলাম 6টা 17, তো আর এখন বাজে 8টা 15, মানে 2 ঘন্টা পর একটা অর্ডার এসছে আমি কলকাতা থেকে, মানে যেটার পিক আপ হচ্ছে 500 মিটার আর ড্রপ হচ্ছে গিয়ে 3.5 কিলোমিটার। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর যাই তাড়াতাড়ি অর্ডারটা পিক আপ করতে। তো গাইস চলে এসেছি এখন আমি রেস্টুরেন্টের সামনে। তো অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করতে হবে। তো দেখি অর্ডারটা রেডি আছে কিনা। তো গাইস অর্ডারটা কিন্তু রেডি আছে। তো তাড়াতাড়ি করে যাই আর অর্ডারটাকে পিক আপ করি। নিতে হবে 5715। তো গাইস অর্ডারটা পিক আপ করে নিয়েছি এখান থেকে, আর অর্ডারটা কিন্তু নিয়ে যেতে হবে জগদ্দল। তো গাইস চলে এসেছি কিন্তু আমি এখন কাস্টমারের লোকেশনে। তো কাস্টমারের লোকেশনটা কিন্তু এখানেই আছে। তো অর্ডারটাতে দিয়েছে 46 টাকা। তো চলো গেট নেক্সট অর্ডার মারি, আর দেখি নেক্সট অর্ডার কখন দেয়, কারণ এই অর্ডারটা প্রায় 2 ঘন্টা পর দিয়েছিল। তো দেখি নেক্সট অর্ডার কখন দেয়। তো গাইস চলে এসছে নেক্সট অর্ডার, যেটা 33 টাকার অর্ডার আছে চাই বাবা ফাস্টফুড থেকে, যেটা ড্রপ হচ্ছে গিয়ে প্রায় 2.5 কিলোমিটার মতো। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি।
আর যাই তাড়াতাড়ি অর্ডারটা পিক আপ করতে। তো গাইস চলে এসেছি এখন রেস্টুরেন্টের সামনে। তো অর্ডারটা এখান থেকে পিক আপ করতে হবে, আর অর্ডারটা কিন্তু রেডি আছে। 2615 আইডিটা দেখো তো কত বলো তো। 2615। হ্যাঁ দে দে ওই যে দুটো তো গাইস অর্ডারটা পিক আপ করে নিয়েছি এখান থেকে, আর অর্ডারটা নিয়ে যেতে হবে আপপুরের দিকে। তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশনে আর গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি। তো গাইস চলে এসেছি আমি এখন কাস্টমারের লোকেশনে, আর কাস্টমারের লোকেশনটা কিন্তু এখানেই আছে। তো একবার কাস্টমারকে কল করে নিই। আর এটা কিন্তু সিওডি অর্ডার আছে, 191 টাকা ক্যাশ কালেক্ট করতে হবে কাস্টমারের কাছ থেকে। ধরুন এটা, আর ক্যাশ কালেক্ট করে নিয়েছি। তো অর্ডারটা ডেলিভার মার্ক করে দেখি কত দেয়। তো অর্ডারটাতে দিয়েছে 33 টাকা। তো চলো গেট নেক্সট অর্ডার মারি আর দেখি নেক্সট অর্ডারটা কখন দেয়। আর এখন তাছাড়া মানে 1 ঘন্টায় একটা করে অর্ডার দিচ্ছে, যেহেতু আজকে অর্ডার কম আছে। তো যাই হোক, গেট পড়ে গেছিল। ঠিক আছে নিয়ে নিস, নিয়ে নিয়েছে। তো গাইস নেক্সট অর্ডার চলে এসছে এখানে 35 টাকার অর্ডার সিমরান রেস্টুরেন্ট থেকে। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর তাড়াতাড়ি যাই অর্ডারটা পিক আপ করতে। চলে এসেছি কিন্তু আমি এখন রেস্টুরেন্টের সামনে, আর দেখি। তো অর্ডারটা কিন্তু এখনো রেডি হয়নি এখানে, আর অর্ডারটা নিয়ে যেতে হবে সোদলা ট্যাঙ্ক, মানে গারুলিয়ার ওদিকে নিয়ে যেতে হবে। অর্ডারটা কিন্তু রেডি হয়ে গেছে, তো তাড়াতাড়ি যাই অর্ডারটা পিক আপ করি। তো গাইস অর্ডারটা এখান থেকে পিক আপ করে নিয়েছি, আর এটা নিয়ে যেতে হবে গারুলিয়া। তো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশনে আর গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি। তো গাইস চলে এসছে আমি কিন্তু এখন কাস্টমারের লোকেশনে। তো কাস্টমারের লোকেশনটা কিন্তু এখানেই আছে। তো একবার কল করে নিই কাস্টমারকে, লোকেশনটা কিন্তু কাস্টমার এখানেই দেওয়া। তো গাইস কাস্টমার এখানে কল রিসিভ করছে না, তো কাস্টমার নট রিচেবল অ্যান্ড নট আনসারিং করে দেখি। তো এখানে 15 মিনিট ওয়েট করতে বলছে, 15 মিনিট ওয়েট করি। তো দেখি কাস্টমার কল রিসিভ করে কি না। তো গাইস কাস্টমার কিন্তু কল রিসিভ করছে না। তো দেখতে পাচ্ছ 15 মিনিট টাইম দিয়েছিল আমাকে। তো মানে এখানে এখন 1 মিনিট হয়ে গেছে, বাট কাস্টমার এখনও কল রিসিভ করেনি, বাট আমাকে ফোনও করেনি। তো ওয়েট করি টাইম শেষ হওয়া পর্যন্ত, আর দেখি রিচ সাপোর্ট নিয়ে কাস্টমার কল রিসিভ করে কি না। তো গাইস কাস্টমার কিন্তু কল রিসিভ করছে না, তো অর্ডারটা এখানে ক্যান্সেল করতে বলছে। তো ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দিলাম। তো অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, বিকজ কাস্টমার কল রিসিভ করেনি। তো দেখতে পাচ্ছ অর্ডারটা এখানে দেখিয়ে দিয়েছে কাস্টমার নট রেসপন্সিভ, তো ওর জন্য অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তো গাইস অর্ডারটা কিন্তু এখন মানে ক্যান্সেল হয়ে রিটার্ন মানে অন্য একজনকে অ্যাসাইন করে দিয়েছে। তো যেটার জন্য আমাকে যেতে হবে 2.63 কিলোমিটার। তো অর্ডারটা নিয়ে আমাকে এখন যেতে হবে একান্ত ওপেন ফ্ল্যাট ঘোষপাড়া। তো চলো তাড়াতাড়ি করে যাই আর গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি। এখন কাস্টমারের লোকেশানে, আর লোকেশানটা দেখো একদম মোমোর সামনেই আছে। তো চলো অর্ডারটাকে ডেলিভারি করি, অর্ডারটা এই ফ্ল্যাটেই আছে। তো চলো অর্ডারটাকে ডেলিভার করি তাড়াতাড়ি, আর দেখি কত দেয় অর্ডারটাতে।
হ্যালো, তাপস। হ্যাঁ 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 2551 বলছি। আমি কাস্টমারকে মানে অর্ডার রিটার্ন করতে এসেছি, বাট কাস্টমারের তো আমি এখানে নাম্বার পাচ্ছি না। মানে একটা অর্ডার ছিল যেটা কাস্টমার ক্যান্সেল করে মানে রিটার্ন অর্ডার এসছে আমার কাছে, অন্য কাস্টমারকে ডেলিভার করতে হয়, বাট আমি কাস্টমারের নাম্বার এখানে তো কোনো অপশান পাচ্ছি না আমি। হ্যাঁ, ফটো আপলোড করে দিয়েছি। বাট আমি তো কাকে মানে অর্ডারটা কাকে ডেলিভার করবো সেটা তো অপশান তো পাচ্ছি না আমি। তো গাইজ আমি এখানে রিচ সাপোর্টে কথা বললাম, আর রিচ সাপোর্ট থেকে আমাকে জানানো হলো যে এখানে আমি যেহেতু কাস্টমারের কোনো নাম্বার পাচ্ছি না, তো রিচ সাপোর্ট থেকে আমাকে জানানো হলো যে অর্ডারটা ফটো সাবমিট করে আপনি অর্ডারটা চাইলে আমার কাছে রেখে দিতে পারে, না হলে হয়তো কাউকে আমি সেটা ডোনেট করে দিতে পারি। কারণ এখানে কোনো অপশান আমি পাচ্ছি না, অর্ডারটা ডেলিভার করার কোনো অপশান এখানে নেই যে আমি কোনো কাস্টমারকে রিটার্ন করতে হবে বা কিছু, সেরকম কোনো অপশানই আমি এখানে পাচ্ছি না। তো যাই হোক, চলো আমি এটা রিটার্ন অর্ডার কমপ্লিট করে দিই। তো যেভাবে আমাকে রিচ সাপোর্ট থেকে যেভাবে বললাম সেভাবেই আমি অর্ডারটা রিটার্ন অর্ডার সাবমিট করে দিলাম। তো চলো গেট নেক্সট অর্ডার মারি আর দেখি নেক্সট অর্ডারটা কখন দেয়। তো গাইস জাস্ট অর্ডারটা কমপ্লিট করলাম, আমার সাথে সাথে একটা 58 টাকার একটা অর্ডার চলে এসেছে পিৎজা হাট থেকে। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি। তো গাইস চলে এসেছি আমি এখন পিৎজা হাটের সামনে, আর অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করতে হবে। তো পিক আপ করে দেখি যে অর্ডারটা রেডি আছে কি না। তো অর্ডারটা কিন্তু এখানে রেডি দেখাচ্ছে, তো তাড়াতাড়ি করে যাই আর দেখি অর্ডারটা রেডি আছে কি না। 1440। তো গাইস অর্ডারটা এখান থেকে আমি পিক আপ করে নিয়েছি, আর অর্ডারটা নিয়ে যেতে হবে জাফরপুর, বাবনপুর, মানে ব্যারাকপুরের ওই দিকটায় যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই আর গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি। তো গাইস অর্ডারটা আমি এখান থেকে পিক আপ করে নিয়েছি, আর করে এখন আমি বেরিয়ে পড়েছি কাস্টমারের লোকেশান। আর কাস্টমারের লোকেশানটা কিন্তু এখান থেকে 5.5 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো তাড়াতাড়ি করে যাই আর গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি। আমি এখন কাস্টমারের লোকেশানে, তো অর্ডারটা কিন্তু এখানে ডেলিভার করতে হবে। কাস্টমারের লোকেশানটা কিন্তু এখানেই আছে। ওকে, ওয়েলকাম। তো গাইস অর্ডারটা এখানে ডেলিভার করে দিয়েছি কাস্টমারকে। তো অর্ডারটা ডেলিভার মার্ক করে দেখি কত দেয়। 5.5 কিলোমিটার মতো ছিল, তো অর্ডারটা দিয়েছে 58 টাকা।